নয়, দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে হামলা করছে এবং ওখানকার পুলিশ দ্বারা হাততালি দিচ্ছে, আর আপনারা ভারতীয় দূতাবাস রক্ষা করছেন। আমাকে চেক করেন, আমি একা, আমার সাথে কিচ্ছু নাই, সমস্যা নেই ভাই। আমি জাস্ট একটা কালো গোলাপ পকেটে আছে দিয়ে চলে আসবো, একা যাবো, একা, এখানের পর আর কেউ যাবে না। আমি আপনাকে একটা রিলেশন করি। বলেন বলেন বলেন। ভাই ছেলে ছেলে আমার আব্বা, আপনি আর আমার বাবা সব বুঝতে পারছি, আমি একা যাচ্ছি। সমস্যা নেই ভাই। আপনি তো নিজেই জানেন, আপনি তো এই দেশের জন্য, আমিও দেশের জন্য আমার আমিও আল্লাহর কসম করে বলতেছি, আমি কিচ্ছু করবো না, একা যাবো, একটা কালো গোলাপ দিব, ঘৃণা জানাবো, দেশের পক্ষ থেকে চলে আসবো, একা মানুষ, আর কেউ নাই। ভাই ভাই আমি সবাইকে বলে দিচ্ছি, যারা ভালোবেসে আসছে কেউ যাবে না, আমাকে একা একটু হাঁটতে দেন। এইটা করেন না, এইটা করেন না, আমি আপনাকে অনুরোধ করছি, বাংলাদেশের পক্ষে অনুরোধ। আমি 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 বাংলাদেশের পক্ষে আপনার কাছে হাত জোড় করছি, আপনি হাত জোড় করছি আপনার কাছে। আমি একা যাচ্ছি, আমি একা যাচ্ছি। আমরা আলোচনা ওই সাইডে যান, ওদিকে যান, ওই সাইডে যান, পিছনে ওদিকে যান। লাগবে কোন দিকে যাবো আমি জানি। আমার কথাটা শুনেন, আমি একা যাচ্ছি, আমার সাথে কেউ যাবে না, আমি দেশের পক্ষ থেকে তাদেরকে জাস্ট একটু ঘৃণা জানায় চলে আসবো। আপনি চেক করেন আমাকে, আমার সাথে কিচ্ছু নাই, চেক করার কোনো কারণ নেই। কেউ যাবে না আমার সাথে। আপনাকে চেক করার কোনো কারণ, আপনি তো দেশের জন্য কাজ করেন, আপনি কেন চেক করবেন? ওইটাই বললাম, দেশের পক্ষে আল্লাহর ওয়াস্তে আমাকে ছেড়ে দেন, আল্লাহর ওয়াস্তে আমাকে ছেড়ে দেন, আমি একা যাচ্ছি। আমি আপনাকে বাধা দিচ্ছি না তো, আমি আপনাকে আমি 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 গভীরভাবে আপনাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানাই, আমাকে জাস্ট যেতে দিন। আমি অনুরোধ করছি, হ্যাঁ ভাই 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 আমিও আপনাকে অনুরোধ করছি, আর কেউ যাবে না। আপনারা যারা ভালোবাসে আসছেন অনেক ধন্যবাদ, কেউ যাবেন না, আমি একা যাচ্ছি, দেশের পক্ষে ভারতীয় দূতাবাসে ঘৃণা জানায় চলে আসবো। আমার সাথে কিচ্ছু নেই, একটা কালো গোলাপ। গতকাল রাত 9টায় দিল্লিতে বাংলাদেশি দূতাবাসে ভারতীয়রা হামলা করছে, ওখানকার প্রশাসন দাঁড়ায় হাততালি দিছে আর হাসছে। আমরা ভাঙতে যাচ্ছি না, আমরা প্রতিবাদটা জানাতে চাই, নিন্দাটা জানাতে চাই, একা যাবো, আপনারা কেউ এসেন না, তাহলে তার আপত্তি নেই। ভাইয়া আন্না 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 প্লিজ, ঠিক আছে, সরেন সরেন সরেন। ভাইয়া আচ্ছা ভাই, এখানে আমি একা যাচ্ছি, আপনি চলেন, আপনারা নিয়ে যান, তাহলে আপনি গ্যারান্টি পাবেন আমি কিচ্ছু করবো না, আমি আমি ওখানকার কিছু আমি করার কোনো নেই। ক্ষতি করবো না, আপনারা সার্চ করেন আমাকে, আমার সাথে কিচ্ছু নাই। ভাইয়া আমাকে আজকে যেতে দিতে হবে, মানে এইটা এখন দায়িত্ব। ভাইয়া প্লিজ প্লিজ আমাকে আটকান। আমি একা যাচ্ছি, আপনারা কেউ এসেন না। দেখি আপনি আল্লাহর সরেন। রাস্তায়। এই পেশা একা একা আপনিও চলেন, চলেন আপনারা নিয়ে যাই, চলেন আমিন ভাই, আমি আমি একা যাচ্ছি, আর কেউ যাবে না। এই আর হ্যাঁ আমরা কেউ যাবো না। আপনি সাইডে সার্চ করুন আমাকে, আমার সাথে কিছু নাই, একটা চাবির রিংও নাই, মোবাইলও নাই, চলেন চলেন, আপনিও চলেন, আপনার এবারতেই যাচ্ছি, চলেন। ভাইয়া আমাকে আজকে আটকান ভাইয়া প্লিজ, আমি আপনাদের অনুরোধ করছি বাংলাদেশের জন্য একটা প্রতিবাদের এক্সাম্পল ক্রিয়েট করতে। আমি আজকে মিছিল আনি নাই, এর আগের দুইবার আমি মিছিল সহ আসছি, আপনারা আটকা দিচ্ছেন, আমি যাইনি। আমি একা একা যাবো, একা 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 একা। আমিন ভাই প্লিজ, আমরা বাংলাদেশের জন্য আপনি বাংলাদেশের সোলজার, আপনি বাংলাদেশের সোলজার, আমি বাংলাদেশের জন্য এই প্রতিবাদটা আমাকে জানাইতে দেন বাংলাদেশের পক্ষ থেকে। একা যাবো, একা প্লিজ প্লিজ। আমিন ভাই আজকে আন না, আজকে না, আজকে আমাকে আটকান না আমিন ভাই, আপনার এই প্লিজ প্রতিবাদ আমরা পৌঁছে দেবো ভাই। ভাই ভাই আর আজকে না, প্লিজ রাশেদ ভাই প্লিজ। আমি একা যাচ্ছি, আপনি সার্চ করেন, আমার সাথে কিচ্ছু নাই, আমাকে সার্চ করে দেখেন, আমার সাথে সামনে একটা কালো গোলাপ ঘৃণার প্রতীক, এটা দিয়ে আমি চলে আসবো। এই একটা কালো গোলাপ ছাড়া আমার সাথে মোবাইলও নাই, আপনি সার্চ করেন আল্লাহর ওয়াস্তে। আর আপনারা কেউ এসেন না আমার সাথে, please, আপনাদের জন্য আমাকে যেতে দিচ্ছে না, আমি একা যাচ্ছি, আপনারা কেউ এসেন না। আমিন ভাই আজকে না, আজকে আটকায়েন না, এর আগে 3বার আটকাইছেন আমাকে, আজকে না আমিন ভাই, আজকে না প্লিজ। আমি মিছিল আনি নাই, রাস্তা ব্লক করি নাই,
আপনাদের সহযোগিতার জন্য একা যাব, একা। তাহলে আপনার একা যাচ্ছি। আমিন ভাই প্লিজ, ভাই প্লিজ ভাইয়া ভাইয়া আজকে আমি আপনার সঙ্গে হ্যাঁ ভাইয়া, আমিন ভাই আমি মাফ চাচ্ছি, আমি মাফ চাই। দেশের জন্য আমাকে প্রতিবাদটা জানাইতে দেন। একা যাবো, এক আল্লাহর কসম, সবাই এক থেকে যাবে। আমরা আপনার সাথে লোক, আমরা বাইরের লোক, আমরা দেশের লোক। এই কারণেই আমাকে যেতে দেন, এই কারণেই যেতে দেন, দেশের জন্য যেতে আমরা দেন। দেশেরই জন্য, এই কারণেই যেতে দেশের দেন। জন্য, আমরা দেশের জন্যই আপনাকে অনুরোধ করছি। আমরা দেশের আমি জন্য অনুরোধ করছি। আগে 3 বার আসছি মিছিল নিয়ে, আপনারা বলছেন আমি চলে গেছি। আজকে এই কারণে একা আসছি। আপনি নিয়ে যান, আপনার হেফাজতে নিয়ে যান, চলেন। আমি যা প্রতিবাদটা জানাই চলে আসবো একা, আর কেউ যাচ্ছে না। আপনারা সবাই থাকেন। আমিন ভাই আমাকে যেতে দেন, আপনি কথা বলেন, আমাকে একা একা। আপনি বলেন আমি একা যাব, আর কেউ যাবে না, রাখলে আপনাদের হেফাজতে যাবে। এই আপনি বিষয়টা বুঝতেছেন না, মানুষকে কি পরিমাণে ভেবে আছে। আমি এই ফুলটা দেওয়ার পর তারা সান্ত্বনা পাবে যে দেশের পক্ষ থেকে এইটুকু প্রতিবাদ করা হয়েছে। গতকাল জানাজার লোক আপনারা দেখেছেন, ওইখান থেকে সবাই ইউনূস সাহেবের উপর খেপে গেছে, উনি বিচারের কথা বলেন নাই। পুরা বাংলাদেশ এই মুহূর্তে উত্তেজিত। আমি কোনো সাংঘর্ষিক কর্মসূচি দিইনি, একা যাব। সারা দেশের মানুষের পক্ষ থেকে ভারতীয় আধিপত্যবাদ আগ্রাসনের বিরুদ্ধে একটা কালো গোলাপ দিয়ে চলে আসবে। আপনি বডি সার্চ কেন, আসে কিছু না, আমি একা। এই কারণে আজকে আমি মিছিল দিই না, আমি রাস্তা বন্ধ করি নাই, যানজট করি নাই। আপনারাই চিন্তা করেন কেমন লাগে বিবেকের কাছে। গতকাল রাত 9টায় দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে ওরা হামলা করছে। ওইখানকার পুলিশ তারা হাততালি দিচ্ছে, হাসতেছে। আপনাদের একটু মায়া লাগে না দেশটার জন্য যে আমরা একটা প্রতিবাদ জানাবো? একা মানুষ, আমি যখন কি করতে পারবো? একটু প্রতিবাদ জানাবো, একটা নিন্দা জানাবো, চলে আসবো। লিঙ্ক রোডে ভাইয়া আমি সবাইকে অনার করে বাংলাদেশ পুলিশকে সেলুট জানাই, একা হাঁটা দিই স্যার। এর বেশি আমার আর কিছু করার নেই। আজকে আমাকে আটকায় না, আমি অনুরোধ। আপনারা কেউ আসবেন না, এই পর্যন্তই। আমিন ভাই থ্যাংক ইউ। একটু পরে আমার কথা বলে আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমার সাথে একটা কালো গোলাপ, শরীরের সাথে আর কোনো মোবাইল ফোনও নাই। আমি একা যাচ্ছি, আর কেউ যাবে না। আপনি আমার কথাটা শুনেন। গতকাল রাত 9টায় ভারতীয়রা বাংলাদেশি দূতাবাস দিল্লিতে অ্যাটাক করছে, আপনি জানেন। ওইখানকার পুলিশ হাততালি দিছে আর হাসছে খুশি হয়ে। আমার দেশের পুলিশ আমাকে একটা প্রতিবাদ জানাতে দেন। আমি মিছিল নিয়ে আসি নাই ভাই, আমি একা যাচ্ছি, আমার সাথে একটা কালো গোলাপ। আমি ভাই আপনাদের লোকের সাথে যাচ্ছি, একা যাচ্ছি। আমি ফুলটা দিয়ে চলে আসবো একা, আমার সাথে কোনো মিডিয়াও যাবে না, কোনো লোক যাবে না, কেউ যাবে না ভাইয়া। না আমি বুঝতে পারছি, কিন্তু বাংলাদেশের মানুষ যেই, আমি আপনাকে রেসপেক্ট করেই বলছি, আমি আজকে মিছিল আনি নাই, রাস্তা অবরোধ করি নাই, কোনো কিছু করি নাই, একা একা ফুলটা দিয়ে চলে যাব। আমাকে এইটুকু হেল্প করেন বাংলাদেশের জন্য। আপনি বাংলাদেশের সোলজার, আমরা বাংলাদেশের পতাকাকেই স্যালুট করব। আমাকে এইটুকু সুযোগ দেন, দেশের পক্ষ থেকে আমি ফুলটা দিয়ে চলে যাচ্ছি, একা যাচ্ছি ভাইয়া। আমি কোনো ভাঙচুরে আসি নাই, একা একা আসি। আমি আপনার সাথে পুরাপুরি একমত ভাইয়া, আমি আপনার সাথে একমত। এই কারণেই কিন্তু আমি আজকে ছিলাম, আমি একা আসছি, একা একটা ফুল দিয়ে চলে যাব। আমি রোড ব্লক করি নাই, কোনো মাইক আনি নাই।
আমাকে এইটুকু হেল্প করেন প্লিজ প্লিজ। আমি আপনাকে অনুরোধ করছি, দেশের পক্ষে সবার পক্ষে একটা ফুল ড্রপ করে আমি চলে আসবো। আমি তো ভিতরে ঢুকবো না, ডোন্ট গেট মি রং, আমি অ্যাম্বাসির ভিতরে ঢুকবো না। ইন্ডিয়ান অ্যাম্বাসি বাংলাদেশের ভূখণ্ডে এক টুকরা ভারত, ওটার ভিতরে আমি পা দিব না, ওটা আমার জন্য অপবিত্র জায়গা। আমি বাউন্ডারির ওখানে একটা কালো ফুল দিয়ে চলে আসবো। এইটুক লাগলে আপনার লোক দেন, আমি আপনার টিমের সাথে যাচ্ছি। না না, আমি আপনার কথা বুঝতে পেরেছি, আমি আপনার টিমের সাথেই যাচ্ছি, একা যাচ্ছি। এইটুক পারমিশন দেন দেশের জন্য। না না, সেটা তো এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ। আমাকে বাউন্ডারির কোনায় ফুলটা দিতে দেন, আল্লাহর ওয়াস্তে। এইটা ওটা হলো না ভাইয়া। এইখান থেকে অ্যাম্বাসি কত দূর? আপনি এইখান থেকে বলছেন, আমি কি বোম নিয়ে আসছি? আমার সাথে ট্যাঙ্ক, আমার সাথে রাইফেল, আমার সাথে বন্দুক, বলেন মানে মানে কার? হ্যাঁ হ্যাঁ, ওনাকে একটু বলেন আমাকে হেল্প করতে। না না, এইটা তো হলো না। আপনাকে আমি রিকোয়েস্ট করবো যে আপনি এটা অ্যালাউ করেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই। আপনারা কিছু বলেন। ভাই আপনি ওই কথা থাকেন না, অপরিচিত কথা আমি একা একা কোনো লোক না, এ ভুল মেসেজ দিয়েন না। বাবার আপনারা করেন, দেখেন কোনো ন্যাশনাল মিডিয়া নেই, কোনো মিডিয়াও যাচ্ছে না, নিউজও আসবে না। জান, আমাকে তো আমার কমেন্ট ফলো করতে হবে, তাই না? প্লিজ আমাকেও আমার দেশপ্রেমের কমান্ড ফলো করতে হবে। আমি দেশের জন্যই কাজ করছি ভাই। আমি জানি যে আমি কিসের জন্য কাজ করছি। আসাদ ভাই, আমি দেশের জন্যই কাজ করছি। আপনি এই কারণে আমাকে একা একটু অ্যালাউ করেন। আল্লাহ অ্যালাউ করতে, আমি তো অ্যালাউ করার মালিক না, আমি নির্দেশনা পালন করার মালিক। আমি নির্দেশিত যে হচ্ছে কি আর সামনে ফরওয়ার্ড হওয়া যাবে না, হ্যাঁ, ফরওয়ার্ড যাবে না। আমি আপনার ফুলটাও গ্রহণ করতে পারি এবং সেটা দিয়ে প্রয়োজনে এটা আমরা পৌঁছে দেওয়া। আমি অতীতে একবার নরেন্দ্র মোদীকে চিঠি দেখছিলাম, দলবল আসছিল, আপনারা রিসিভ করে নিয়ে গেছেন, আমি মানা করি। এরাও করতে আসছি, আপনারা বাধা দিচ্ছেন, আমি চলে গেছি। আমি একটা কথা বলি, আমি যদি নিচে বড় হইতে চাইতাম, ফুটেজ নেওয়ার জন্য আসতাম, আমি দাওয়াত দিয়ে সব মিডিয়া নিয়ে আসতাম। আপনি দেখেন আমার সাথে লোক আছে, একটা ন্যাশনাল মিডিয়া আছে, আমি ফুটেজ খাওয়ার জন্য আসলাম। আমাকে একা যাইতে, একা একা। আপনি চেক করেন না আমাকে। নির্দেশিত, আমি তো নির্দেশনা পালন করতে আপনার নির্দেশটা কি? এরপর যদি আমি একা যেতে চাই তাহলে নির্দেশ, আমার জিনিস নিয়ে কথা বলি। মানে এরপর যদি আমি একা যেতে চাই তাহলে নির্দেশ। আমি তো যাওয়ার নিয়তে আসছি, একা যাওয়ার নিয়তে আসছি। আচ্ছা, নিয়েও দেখবো, আমি আপনারটা বুঝছি। এরপরে একা যেতে কেন দিবেন না আমাকে বলেন, কেন দিবেন না বলেন। এরপরে আপনাকে দ্বিতীয় সময় কথা হবে, আমরা আবার অবশ্যই কথা হবে। আপনিও বাংলাদেশি, আমিও বাংলাদেশি, আমরা একসাথে বসবো, কথা বলবো, আড্ডা দিব, চা খাবো। আমার জায়গায় সেম সেম রক্ত দিন, আপনাকেও দিতে হবে, আমাকেও দিতে হবে। একমত। এখন আপনি আমাকে একা একটু আগামী, আমি আপনার কাছে অনুমতি চাচ্ছি। আমি কিন্তু মারামারি সংঘর্ষে আছি। আপনাকে আটকাতে পারি, ভাই হিসেবে আটকাতে পারি। এখন আমাকে একা একটু আগে আমির ভাই, একা আপনারা কেউ এসেন না। একা 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 আরে একটু দাঁড়ান, যাবেন তো দাঁড়ান, আপনাকে নিয়ে যাবো, নিয়ে যাবো, দাঁড়ান, আপনারা একটু দাঁড়ান, নিয়ে যাবো, আপনাকে নিয়ে যাবো, একটু দাঁড়ান। অনেকক্ষণ ধরে হয়েছে, আমি একা যাচ্ছি।
যাচ্ছি, লাগলে আপনি আমাকে সার্চ করেন, আমার সাথে একটা কালো গোলাপ ছাড়া কিচ্ছু নাই। একটা মানুষ এমবেসি কিছু করতে পারবে না আমাকে যাওয়ার অনুমতি। আমি আপনাদের অনুমতি নিয়েই যেতে চাই, আমিও বাংলাদেশে, আমিও বাংলাদেশ। আমি নির্দেশ পালন করার কমপ্লিট সম্মান রেখে ভাই প্লিজ এখন একা একা আমি, আর কেউ যাচ্ছে না, আমি দায়িত্ব নিচ্ছি, আর কেউ যাবে না, আর কেউ যাবে না, আমি একা যাবো, একা একা একা। আমিন ভাই আন না, আমিন ভাই আন না, অনেক আছে আমিন ভাই, আমি একা যাচ্ছি, আর কেউ যাবে না ভাই, আর আপনারা কেউ এসে না, আমি অনুরোধ করছি। এই কয়টা লোক থেকে আমাকে যেতে দিচ্ছে না, নাহলে কিন্তু দিত। আমি কর্মসূচিটা ঘোষণা করছি, আমি একা যাবো। ভালোবেসে কয়েকটা লোক চলে আসছে দেখে মনে হচ্ছে এটা ভাঙচুরে যাবো, আমি ভাঙচুরে যাচ্ছি। দেশের মানুষের পক্ষ থেকে আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে নিন্দা জানাতে যাচ্ছি, প্রতিবাদ জানাতে যাচ্ছি, সাথে একটা কালো গোলাপ দিয়ে চলে যাবে। আপনারা আর তাহলে ওনারা বুঝবেন আমার প্রতিবাদের ভাষাটা। আমি ভাঙতে আসিনি ভারতীয় দূতাবাস, ভারতীয় পতাকা পুরাতে আসি। আমিন ভাই, থ্যাংক ইউ। যে আছে লিঙ্ক অর্ডারের মাথায় আমি কথা বলতেছি আমি আপনাকে বুঝেই বললাম, আর কেউ এইটা cross করবে না। 15 মিনিটের বেশি আরো বেশি, এই কারণে তো বলছি আপনারও কষ্ট হচ্ছে, আপনারও কষ্ট হচ্ছে। আর আমি তো সেই পল্টন থেকে হাতিকে যেখানে গুলি করছে ওখান থেকে হেঁটে আসি, তো একা যাচ্ছি, আর কেউ যাবে না। আপনার এবাদতেই যাচ্ছি, চলেন দুই ভাই একসাথে যাই। আমিন ভাই আর প্রধান ভাই একসাথে কালো ফুল দিই, চলেন চলেন। আমিন ভাই বিসমিল্লাহ, চলেন ভাই। আমিন ভাই চলেন, আমিন ভাই প্রধান ভাই একসাথে দিব, চলেন চলেন। আপনি আর আমি আসেন না ভাইয়া, লক্ষ্মী ভাই আসেন, আপনার নেতৃত্বেই যাবো। এই আপনারা আর কেউ নাই, আর কেউ না, না না আমিন ভাই আসেন আসেন আসেন। না না ভাইয়া ভাইয়া আমাকে যেতে দেন, একা যেতে দেন ভাই, আসেন না, আপনারা নিয়েই যাবো, চলেন চলেন চলেন। আপনি আর আমি, না না আমি আমিন ভাই আমাকে যেতে দেন। আমি কিন্তু আপনাদের ভীষণ অনার করে এত দ্বারা আমি কোনো বেয়াদবি করছি না, না 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 না, আমি দেশের পক্ষে একটা কালো গোলাপ, এইটুকু, একা একা। এই যে আপনার নাম আমার নাম সেম, রাশেদ ভাই। আপনাকে কেউ চলেন, আপনি আর আমি দুই রাশেদ ভাই একটা ফুল দিয়ে আসবো, চলেন চলেন। আর কেউ যাবে না, ফেটে গেছে, আর কেউ যাবে না, না না, আমাকে একা, এই আর কেউ না ভাইয়া, চলেন না, এই যে এইটুক মোট, চলেন চলেন, পারবেন আমিন ভাই, চলেন চলেন চলেন। আমি একা, আমি একা আসলে ভাইয়া, এইটা বুকে জড়াই নিচ্ছি। এটা ভেরিফাই করতে হবে বুয়েট থেকে যারা এই বিষয়ে পড়াশোনা করছে তারা করবে। আমিন ভাই চলেন, একা 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 যাচ্ছি, কেউ নাই আমার সাথে। না আপনি বরঞ্চ এটা বুয়েটের লোকজনকে এনে দেখাতে পারেন যে একা যাবো, আপনি নিয়ে চলেন। এই যে মোটরসাইকেল আছে আপনাদের, চলেন। আমিও অনেকক্ষণ ধরে হাঁটতেছি, আমি যতটুকু থেকে বুঝি আর কি, 5 কিলোমিটার পাবে হয়ে গেছে, চলেন। ঠিক আছে। আপনার মোটরসাইকেলের পিছু যাই, চলেন ভাইয়া। না একা আল্লাহর ওয়াস্তে, এই তো দেশের মানুষ আপনাকে স্যালুট জানান। আমিও দেশের জন্যই আপনার আলহামদুলিল্লাহ, তো চলেন। আমি দেশের জন্য দাঁড়িয়ে আছি, চলেন চলেন, দেশের জন্য দাঁড়িয়ে আছি, দেশের কাছে দাঁড়িয়ে আছি। এখানে প্রচুর প্রেস আছে, এ আছে, আপনি কথা বলেন, সমস্ত মেসেজ পৌঁছে যাবে, একটা মেসেজ যাবে না। পরে থেকে আমরা যেই বলতে হবে করে থাকে তাহলে আমরা করে দিতে পারবো। আপনার প্রতিবাদ তো আপনি যে কোনো জায়গায় দাঁড়িয়ে করতে পারেন, অবশ্যই পারি। আপনি পারেন। আপনার প্রতিবাদ পৌঁছানো কিনা, দ্যাট ইজ দ্য ম্যাটার। এখন আমাকে এই প্রতীকী প্রতিবাদটা করতে একটা কালো গোলাপ আনছি দূতাবাসে, আমাকে নিয়ে রেস্ট্রিকশন আছে, সেটা একা যাচ্ছি, একা একা। আপনি তো সেটারও অনার করবেন। ওইটা অনার করে বলছি, আজকে মিছিল আনছি, বলেন অনার করছি দেখে মিছিল আনিনি, রোড ব্লক করিনি, রাস্তা জ্যাম করি নাই, একা হ্যাঁ, আপনাকে ধন্যবাদ তো এই জন্য। এখন এই বাকি ধন্যবাদটা দিলাম। চলেন চলেন আমিন ভাই, চলেন চলেন রাশেদ ভাই, চলেন চলেন চলেন, আর সিস্টেম করেন না, চলেন। আচ্ছা, আপনারা ক্যামেরা বন্ধ করলে আমাকে যাইতে দিবেন, আচ্ছা। এই যে আর কোনো জায়গায় নিউজ যাবে না যে আমি গেছি। আচ্ছা, আপনি আমার একটা কথা বলেন তো, আমি এখন ওই পাশে যে আমার রিক্সায় উঠে যাওয়া শুরু করি, আপনি কি করবেন? গাড়ি ঘোড়া তো যাচ্ছে, আমি যদি এখন একা একটা সিএনজিতে উঠে যাওয়া শুরু করি, কি করবেন? তার মানে মূল গল্প হচ্ছে মিডিয়ায় যাতে জিনিসটা না আসে, ক্যামেরা সব বন্ধ, সব বন্ধ নেন। আর আমি এখন যদি একটা সিএনজিতে উঠে যাই, তাহলে আপনি কীভাবে আটকাবেন?
আপনার টেরই পাবেন না, আমি সিএনজিতে ডেকে চলে গেছি। আপনি ওইভাবে যাবেন কেন? এই- আপনি তো পতাকা হাতে নিয়ে আসছেন, পতাকা হাতে নিয়ে এসেছেন, জাতীয় পতাকা হাতে নিয়ে এই এসেছেন। কারণে ক্যামেরায় আসতেছে দেখে সমস্যা, তাই তো ক্যামেরায় আসছে না। ক্যামেরা বন্ধ, লুকাই চলে যাওয়া হলো। ক্যামেরা বন্ধ, আমাকে প্রতিবাদটা জানান। আপনি তো লুকাই চলে যাওয়ার মতো লোক না। না, প্রশ্নই ওঠে প্রশ্নই না। আসে না। চলেন, তো হয়ে তো গেল, আপনি মানছেন, কবুল। চলেন, চলেন, আমি ভাই। এখানে এসে আরে চলেন, ভাই, আপনি আর আমি। আপনার গোলাপ এখানে দেন, আমরা পৌঁছাই দিই, সমস্যা নেই, ঠিক আছে? আপনার গোলাপ আমার গোলাপ যদি আপনি পৌঁছাইতেন, ঠিক আছে, মানে আপনি যদি পৌঁছান, দেশের মানুষের রাগটা কমবে না, এটা তো মানে আপনার গোলাপ পৌঁছা যাবে ভাই। আপনার গোলাপ পৌঁছাই যাবে। আপনার কথা পৌঁছা যাবে, আপনার প্রতিবাদ পৌঁছা যাবে, যে মিডিয়া আছে আপনার কাছে পৌঁছা যাবে। আপনার প্রতিবাদ না পৌঁছানোর কোনো কারণ নেই। প্রতিটা ইঞ্চি, প্রতিটা কথা এখন পৌঁছায়। আর আপনি স্ট্রংলি এসেছেন, আপনি একাই, বাট আপনি স্ট্রংলি এসেছেন। এই কারণে একাই যেতে গেল। আমি ভাই, আমি আপনার মোটরসাইকেলের পিছনে উঠে যাচ্ছি। চলেন, 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 চলেন। আপনারও আমার একই অবস্থা। লিডার অনেকক্ষণ দাঁড়ায় আছে ওই আচ্ছা, এই কথা কম, কথা কম। আপনি নিয়ে যান দরকার হয়। আমি একা যাচ্ছি, একা। আমার তো ওখানে নিয়ে যাওয়ার অনুমতি নাই, আপনাকে বুঝতে হবে। এইটা এখানেই শেষ করতে হবে। এই পর্যন্ত আজকে বিরাটটা এই পর্যন্ত। আপনি অনেক দূর এসেছেন, আপনাকে রাস্তায় আমরা তো কেউ বাধা দেয় না। আমরা তো প্রতিটা ইঞ্চি ইঞ্চি যাই। আমি ধন্যবাদ আমরা জানাই। আপনাকে রামপুরা ব্রিজে আটকাতে পারতাম, আমরা আপনাকে মৌচাকের সামনে আটকাতে আমি পারতাম। পল্টন শুরু করার সময় করতে পারতাম, আমি জানি। তাহলে আমরা এই যে প্রায় 5 কিলোমিটার অধিক, 5 কিলোমিটারের অধিক রাস্তা, 5 কিলোমিটার অধিক রাস্তা, 6 কিলোমিটারও বেশি আমি জানি রাস্তাটা কত। About 7 কিলোমিটার। আপনি এসছেন না প্লিজ। এই কারণে আমি আপনাকে ধন্যবাদ জানাই। এখন দেশের মানুষকে একটু ধন্যবাদ জানাইতে দেন আপনাকে। আমি একদম আমি একদম ধন্যবাদহীন চাকরি করেই দুনিয়া থেকে যেতে চাই এবং দেশের মানুষের জন্য কাজ করতে চাই। ঠিক আছে, আমিন ভাই, আমি আপনার কাছে একটা প্রশ্নের উত্তর চাই। আপনি জানেন কালকে দূতাবাসকে দিল্লিতে অ্যাটাক করেছে বাংলাদেশি দূতাবাস, ওইখানকার পুলিশে হাততালি দিয়ে হাসছে, ভিডিও ফুটেজ। আমরা তো ছোটবেলায় কবিতাও পড়েছি না একটা? আপনার কাছে খারাপ লাগে না এটা? আমরা ছোটবেলায় একটা কবিতাও পড়েছি না? পড়েছি কিনা আমাদের সাথে? পড়েছি কিনা? হ্যাঁ, পড়েছি। পড়ছি না? আমি বলছি কি আপনি বুঝছেন? আমি আর বলতে চাচ্ছি না। হ্যাঁ, কেমন আপনি মাইকের সামনে আর বললামই না, দরকারই নাই। সেটাই অশালীন সেটাই। শব্দ ব্যবহারই করবো আমরা অনেকভাবে একটা কালো ফুল যে দিয়ে আমরা চলে। আরো শালীনতার সঙ্গে প্রতিবাদ করতে পারি, এটাই দেখবে বিশ্ব। এই বিশ্ব এটাই দেখবে। এই কারণে চিন্তা এই করেন, আমি লাঠি বাংলাদেশের আনছি, পুলিশ, বাঁশ আনছি, একটা কালো গোলাপ আনছি। বাংলাদেশের পুলিশ আর বাংলাদেশের জনগণ একসাথে একই রাস্তায় চলে এবং তারা সত্যের পথে লড়ে, এটাই প্রকাশ পাবে, অন্য কোনো কিছু প্রকাশ পাবে না। আপনি আমার সাথে হাত মিলে আপনার কাছে আমি অনুরোধ, আপনার এটা সাথে এখানে হাত মিলায় একসাথে এটা এখানে যেতে চাই, শেষ আপনি করি। আর আমি। এই শেষটাই আমরা এখানে করবো। এই শেষটা এটা ওই এটা ভাই হিসাবে হলো, ভাই হিসাবে এটা দেশের জন্য হলো, এটা বিশ্বের কাছে দেশটা প্রতিষ্ঠা করার জন্য হলো। আমি কমিটেড, দেশের কাছে এটাই প্রতিষ্ঠা পাবে, বিশ্বের কাছে এটাই প্রতিষ্ঠা পাবে। রাশিদ প্রধান, রাসিউল আমিন, তারা এখানে দাঁড়িয়ে এরা শেষ করেছে। আমরা এরকম জাতি শিবটারে উঁচু করি। আমার কোনো অ্যাটিটিউড মনে হচ্ছে মারামারি করতে নেভার এবার আমি কোনো রকম ব্লেম আপনাকে দিচ্ছি না। তো দুই ভাই একটা জায়গায় সমঝোতা এসে এক এই কথা কারণে তো বলছি, দুই ভাই একসাথে যাই, আপনি আর আমি, আর কেউ যাবে না। চলো, এখানে শেষ করি আমরা। আমি প্রতিবাদটা জানাবো কিভাবে, আমার কালো গোলাপটা যেতে আপনার হবে। এই মিডিয়া আছে, আমি পৌঁছে দেবো, আপনার কালো গোলাপ পৌঁছে দেবো, সমস্ত কিছু দায়িত্ব, ইটস মাই রেসপন্সিবিলিটি। আপনি মিডিয়ার সামনে প্রমিস করতেছেন বাংলাদেশের 18 কোটি জনগণের পক্ষ থেকে ঘৃণার প্রতি কালো গোলাপটা আপনি ওদের বাউন্ডারিতে পৌঁছায় দেবেন। বাউন্ডারি এটা আমি আমার ছিল অফিসের কাছে পৌঁছে দেবো। তাহলে তো ওটা গেল না, তাহলে তো এটা গেল না, এটা আপনি যাবে দুষ্টামি করলেন। না, আমি দুষ্টামি করছি না। ভুয়া এই, প্রশ্নই আসে না। কথা কম। প্রশ্নে আসা দুষ্টামির কিছুই আসে না। আমরা সেখানেই পৌঁছে দেবো, আমরা পৌঁছাই দেবো। আমরা আলোচনা করে যে জায়গাটাতে পৌঁছালে দেশের মর্যাদা বৃদ্ধি পাবে, আমরা সেই জায়গাটাতে পৌঁছাই দেবো, সেইভাবেই পৌঁছাই দেবো। আমি আবারও বলছি, আপনি কালো গোলাপটা যেখানে পৌঁছালে, যেভাবে পৌঁছালে দেশের মর্যাদা বৃদ্ধি পাবে, আমরা সেইভাবে পৌঁছাবো। খুব কষ্ট পাচ্ছি, আমার এখন প্রতিবাদের ভাষা নেই। মানে গত 2 দিন ধরে আমার ভাই হাজির জন্য একটা মানুষের পক্ষ থেকে একটা এত সিম্পল একটা কর্মসূচি, একা একটা গোলাপ কালো রঙ, এইটাকেও আপনারা বাধা দিচ্ছেন। এরপরে না ইন্ডিয়ান পুলিশ আপনাদের উপর হয় সুযোগ নেই। ওইখানের দেশের মানুষ যখন এটাকে যায়, দিল্লিতে বাংলাদেশ এমবেসি ওরা হেল্প করে, আর আপনারা বাধা দেন।
আর কর্মসূচি আমরা ভাঙতে যাচ্ছেন একটা গোলাপ দিতে আপনি আমাকে দেখে রাখেন, আপনি আমাকে দেখে রাখেন। এই দেশকে রক্ষা করার জন্য যা যা করার দরকার আপনি আমাকে দেখে রাখেন, আপনি দেখতে পাবেন। দেখানোর জন্য তো করবো না, তা আমার জীবনটা দেখে রাখেন। আমি আপনারা বিশ্বাস করি আমিন ভাই, আপনার মতো মানুষদের বিশ্বাস করি, কিন্তু যাদের বিশ্বাস করা উচিত তাদের করতে হবে। আচ্ছা রাখেন, আমার উপর আজকে বিশ্বাস রাখেন, আমি অবস্থান নিই। আমার উপর বিশ্বাস রাখেন। কষ্ট হবে, সত্যি খুব কষ্ট হবে। বাবা, আমার বাবা ইউনিভার্সিটি আপনার বাবা ডিগ্রিতে ছিলেন, আমি কথা বলেছি ওখানে যে, ঠিক আছে 2013 সালে 2013 সালে আপনি যে রুমের মধ্যে ছিলেন রুমের মধ্যে যে কথা বলে আসছেন। আমরা সুন্দর দিকে আগাবো, এটা আমাদের ভাবে আমাদের দেশকে আগাবো। আমি ইউনিফর্ম করে আছি, আমার ভিতর কাঁধে অনেক কিছু করতে পারি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি এই যে আমার সাথে আমিন ভাই আছে, উনি আমার দায়িত্ব নিচ্ছেন, বলছে সঠিকভাবে সঠিক জায়গায় দেশের মানুষের পক্ষে আমরা ঘৃণা জানানোর জন্য যে কালো গোলাপকে নিয়ে আসছি ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে, এই ঘৃণার প্রতি কালো গোলাপ আমিন ভাই দায়িত্ব নিচ্ছে, উনি পৌঁছে দিবেন। বাংলাদেশের পুলিশের প্রতি সম্মান রেখে, অনার রেখে আমরা কর্মসূচি এখানে গঠিত করছি। আমি যেটা বলেছিলাম, আমি একা আসবো, একাই এসেছি, ভালোবেসে কিছু মানুষ আমার সাথে সংযুক্ত হয়েছে। আমার আশা ছিল আমি একা আসলে হয়তো ওই পর্যন্ত পৌঁছাতে পারবো, কিন্তু বাংলাদেশের পুলিশ আমাকে যেতে দেয়নি, কিন্তু আমিন ভাই দায়িত্ব নিয়েছে। আমিন ভাই এটাও বলেছে যে ওনারা দেশের জন্য সামনে কাজ করতে রাজি, প্রয়োজনে রক্ত দিয়ে কাজ করতেও রাজি। তাদের প্রতি বিশ্বাস রাখতে চাই, কিন্তু একই সাথে অন্তর্বর্তী সরকারের উপর ওই আস্থাটা নাই। আমার ভাই হাদিসরা ভারতে চলে গেছে। গতকাল রাত 9টার সময় দিল্লিতে বাংলাদেশি দূতাবাসে হামলা করা হয়েছে। ওখানকার পুলিশ হাততালি দেয়, হাসে। এর চেয়ে বড় দুঃখের বিষয় আমাদের জন্য। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ভবিষ্যতে সীমান্তে যদি হত্যা করা হয়, পানির ন্যায্য ইচ্ছা যদি না আসে, খুনি হাসিনাকে ফেরত না দিলে, আমার ভাই হাদিকে যারা খুন করেছে তাদের যদি ফেরত দেওয়া না হয়, আজকে শান্তিপূর্ণভাবে ফেরত দেবে। এর পরের বার আমিন ভাই দায়ী থাকবে আমার পাশে দাঁড়ানো। আমিন ভাই শান্তিপূর্ণভাবে আমার সাথে হাত মিলায় বলেছে আমি শেষ করলাম। এর পরের বার শান্তিপূর্ণভাবে শেষ করার সুযোগ হিন্দুস্তানি গভর্নমেন্ট কসাই নরেন্দ্র মোদী আমাদেরকে আর দিচ্ছে না। আমরা শান্তিপূর্ণ থাকতে চাই, আমরা পারস্পরিক বন্ধুত্বের সম্পর্ক নিতে চাই, কিন্তু তারা আমাদের সুযোগ দিচ্ছে না। সুযোগ যদি না হয় তাহলে আমাদেরকে ভবিষ্যতে বাধ্য হতে হবে প্রতিবাদ, প্রতিরোধ এবং প্রতিশোধ করা। বাংলাদেশের পুলিশ যারা এখানে রয়েছেন তাদের প্রতি সম্মান রেখে, আমিন ভাইয়ের প্রতি সম্মান রেখে, সারা বাংলাদেশের যে 18 কোটি মানুষ, তাদের পক্ষ থেকে ভারতীয় দূতাবাসের মাধ্যমে কসাই নরেন্দ্র মোদী এবং হিন্দুস্তানি গভর্নমেন্টকে প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। একটি কালো ফুলের মাধ্যমে আমি আমিন ভাইয়ের, আমিন ভাই কিন্তু আমাকে কথা দিয়েছে, এই কালো গোলাপ যেটা নিন্দার প্রতীক সেটা উনি সঠিক জায়গা মতো পৌঁছে দিবেন। আমিন ভাই আপনি কথা দিয়েছেন, আমিন ভাই ইনশাল্লাহ করে বলেছে উনি এটা সঠিক জায়গা মতো পৌঁছে দিবেন। আমরা এটা, এই কালো গোলাপ ঘৃণার প্রতীক কিন্তু আমরা আমিন ভাইকে দিচ্ছি না, ভুল বুঝবেন না। উনি আমাদেরই মানুষ, দেশের জন্য রক্ত দেওয়ার জন্য প্রস্তুত, উনি নিজে বলেছে। উনি এটা পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে ভারতীয় দূতাবাসে। আমরা তার হাতে এটা তুলে দিয়ে আমার ব্যক্তিগত কর্মসূচি আজকে এখানেই শেষ করছি। আমিন ভাই এটা আপনি পৌঁছে দেবেন, আপনার দায়িত্ব। এখানে 15-20 জন, আর কি রিপোর্ট করবেন? হামলা করতে আসি নাই। না না, আমি তো জানি, আমি তো জানি, আমি আপনার ফ্যামিলি চিনি, তাহলে আর কোনো ঝামেলা আছে? আমি যত্ন করে নিয়ে যাই। ঠিক আছে, আমরা ওনাদেরকে বোঝায় ব্যাক করে দিচ্ছি, আমরা চলে যাবো। রাস্তা করে কোনো অসুবিধা না, আমি যাচ্ছি। আজহার ভাই থ্যাংক ইউ। আমার উপর রাগ করবেন না, আপনাদের উপর আমার কোনো রাগ নাই, জানি আপনারা দেশের জন্য।